আসসালামু আলাইকুম। দেশ কিংবা প্রবাসের কাছে দেশ কিংবা প্রবাসের কাছে কিংবা দূরে যেখান থেকে দেখছেন আপনাদের জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন শাহবাজার মোটরসাইকেল কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ। আজকের ম্যাচে যে দুটি দল একে অপরের মোকাবেলা করবে, শক্তিশালী গাইবাধার সচিউরা ফুটবল একাদশ পক্ষান্তরে কানাইঘাট সিলেট ফুটবল একাদশ, দুই দলের মধ্যে প্রাণবন্ত ম্যাচ আপনারা উপভোগ করবেন হাবিব টিভিতে। যে বা যাহারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন, আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন কতটুকু শুনতে পাচ্ছেন, কতটুকু ক্লিয়ার শুনতে পাচ্ছেন। ইতিমধ্যেই জাতীয় সঙ্গীত হচ্ছে, আমরা এই মুহূর্তে সাউন্ড অফ রাখবো। ভাই ভাই এই ভাই এই রবীন্দ্র, যারা যারা দেখছেন আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন এই মুহূর্তে লাইভটি কতটুকু শুনতে পাচ্ছেন এবং কতটুকু দেখছেন। দর্শক, আপনারা জানেন কর্ণফুলী স্পোর্টস একাডেমি কানাইঘাট সিলেট থেকে আগত এই টিম, এবং আপনারা জানেন গতবারের চ্যাম্পিয়ন, এই টুর্নামেন্টের যে চ্যাম্পিয়ন গাইবাধার সচিউরা, তারা কিন্তু অত্যন্ত ভালো মানের টিম গঠন করেছে, সেটি আমরা বলতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি নবীগঞ্জ এক্সপ্রেস খ্যাত অপি খান, এবং এখানে আছেন ফুটবলের ভাইরাল পারসন শামীম, এছাড়াও আছেন হবিগঞ্জ জেলা ফুটবল দলের রাজু, একাধিক ভালো মানের প্লেয়ার। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিকেএসপির সেই আফজালকে আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে আমরা যাব সরাসরি পরিচিতি পর্বে, আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনারা জানেন আজকের এই ম্যাচ সাউন্ড কোয়ালিটি কেমন এবং কতটুকু শুনতে পাচ্ছেন, আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন দর্শক। খেলোয়াড় বিন্দু, আমি একটা কথা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, খেলাধুলা আসলে বিনোদনের বিষয়, আনন্দের বিষয়। আমরা আপনাদের কাছে কমিটির পক্ষ থেকে বিনয়ের সহিত একটা অনুরোধ করি, কারণ খেলাধুলার মধ্যে ঠেলা ধাক্কা ভুল বোঝাবুঝি হয়, আপনাদের ভুল বোঝাবুঝি যেন আপনাদের মাঝে শেষ হয়। আর পরিশেষে আপনাদের কাছে আমার একটা অনুরোধ হইল, খেলাতে ভুল ত্রুটি করতে পারে আমাদের রেফারি সাহেব, কিন্তু উনাকে আমরা প্রতিজ্ঞা করে দিয়েছি উনি যাতে সামান্যতম ওনার নিরপেক্ষতা থেকে উনি দূরে সরে না যায়। ওনারা নিরপেক্ষতা ভাবেই ওনারা খেলা পরিচালনা করবেন। তো ভুল মানুষেরই হয়, উনি যদি ভুল করে কোনো সিদ্ধান্ত দেয় সেটা হলো ভিন্ন জিনিস। তো আপনারা সবাই রেফারির প্রতি সম্মান দেখাবেন, এবং আজকের খেলার রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে, এটি হলো বিশেষ অনুরোধ। আর আমরা বাইরকে কন্ট্রোল করব। খেলাধুলা যদি আপনারা কেউ ঝগড়া করেন না, যদি আপনারা ঝগড়া করেন আপনাদের নিজেদের মধ্যে মীমাংসা করেন, নতুবা কিন্তু আমাদের এখানে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। কারণ যার দ্বারা বিশৃঙ্খলার সৃষ্টি হবে সে কিন্তু এই খেলার দায়ভার বহন করতে হবে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা আমাদেরকে সুন্দর একটা খেলা উপহার দিবেন এবং খেলার শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনারা খেলবেন, দর্শক যেন ভালোভাবে আনন্দ উপভোগ করতে পারে, সেই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক। এই মুহূর্তে পরিচিতি পর্ব আপনারা লক্ষ্য করছেন, পরিচিতি পর্ব এবং প্লেয়ারদের যেই পরিচিতি পর্ব, সেই পরিচিতি পর্ব আপনারা শুনতে পাচ্ছেন প্রিয় দর্শক। বেশি জোরে কইলেও করা হয় না, বেশি জোরে কইলেও করা হয় না। এই মুহূর্তে আজকের এই লাইভটি কতটুকু ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং কতটুকু দেখছেন, আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনারা জানেন স্পোর্টস একাডেমি কানাইঘাট সিলেট থেকে আগত এই টিম, এবং আপনারা জানেন এই টুর্নামেন্টের গতবারের যে চ্যাম্পিয়ন, আপনারা জানেন
ভাইবাদার সচিউরা ফুটবল একাডেমি তারা কিন্তু খুব ভালো মানের টিম করেছেন, আমরা সেটুকু আমরা বলতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন প্লেয়ার পরিচিতি, ক্লিয়ার কতটুকু দেখতে পাচ্ছেন আপনারা একটু কমেন্ট করবেন। যারা এই মুহূর্তে লাইভে আছেন ক্লিয়ার কতটুকু দেখতে পাচ্ছেন আপনারা কমেন্ট করবেন। সেই ভাইরাল পারসন শামীম এবং আপনারা জানেন ওপি খান, আফজল, রাজু, রাকিব এবং সিলেটের পাপ্পু, এই ধরনের প্লেয়ার দিয়ে কিন্তু তারা টিম গঠন করেছে। আমরা এই পর্যায়ে যদি এই পর্যায়ে আমরা পাপ্পু সিলেটের যে প্লেয়ার, যে সিলেট জেলা দলের যে ফুটবলার পাপ্পু, আমরা যদি পাপ্পুর সাথে আমরা আমরা যদি পাপ্পুর সাথে কথা বলি, আজকে কিন্তু এই শাহজিবাজার মাঠে আমরা পাপ্পু ভাইকে আমরা ক্যামেরায় আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে আমরা পাপ্পু ভাইকে বলবো, পাপ্পু ভাই কেমন আছেন? এই মাঠে আপনার ফার্স্ট টাইম নাকি এর আগে আসছেন? এর আগে ফার্স্ট টাইম আসছেন। এই টোটাল এই মাঠটি সিলেটের মধ্যে আপনি যদি যতটা মাঠ দেখেছেন তার মধ্যে আপনার কাছে এই মাঠটি কেমন লেগেছে? এই মাঠের আয়োজন আপনার কাছে কেমন লেগেছে? আসলে ভাই আমি এই মাঠে ঢোকার পরেই যে আমার মাথাতে আইছে যে সিলেট বিভাগের মধ্যে যে কয়টা মাঠ আছে সুন্দর সুন্দর, আর মধ্যে এই মাঠটা একটা। আর আজকে এই হাবিব টিভিতে একযুগে অনেক দর্শকের খেলা দেখছে, হাবিব টিভির দর্শকদের উদ্দেশ্যে এবং আজকের এই যে পাপ্পু সিলেটের, যিনি সিলেটের পোস্টার বয়, সিলেট জেলা দলের অন্যতম কারিগর পাপ্পু আজকে শাহজিবাজার মাঠে ভাইবাদার সচিউরের হয়ে খেলতে আসছেন, আপনার কেমন লাগছে? আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আর আপনার ওই হাবিব টিভি সবার দর্শকদের প্রতি রইল শুভকামনা। আজকের আপনার টিম নিয়ে কতটুকু আশাবাদী? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ধন্যবাদ পাপ্পুকে। প্রিয় দর্শক, আপনারা সিলেটের সেই পাপ্পু জেলা ফুটবল দলের পাপ্পুকে আমরা মাইক্রোফোনে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং পাপ্পুর কাছ থেকে আমরা কথা শুনেছি। প্রিয় দর্শক, অল্প কিছুক্ষণের মধ্যে ম্যাচটি শুরু হবে, তার আগ মুহূর্তে আমরা লাইভে এবং আপনারা অবশ্যই অবগত আছেন এবং আপনারা শুনছেন, লাইভটি শেয়ার করে দেশ বিদেশের সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দেবেন। এবং কৈরবলী ফুটবল একাদশ সিলেট কানাইঘাট ইতিমধ্যে ভাইবাদার সচিউরা ফুটবল একাদশের তালিকা ঘোষণা করছি। রয়েছে অধিনায়ক আফজাল, রয়েছে গোলরক্ষক শুভ, রয়েছে রবি, রয়েছে জুনিয়র আফজাল, রয়েছে শাহরিয়া, রয়েছে পাপ্পু, রয়েছে নাহিদ, রয়েছে সুমন, রয়েছে হবিগঞ্জের রাকিব পাপ্পা। সবকিছু ভালোভাবে দেখা যাচ্ছে, শোনাও যাচ্ছে। ধন্যবাদ যারা কমেন্ট করে যাচ্ছেন, সাউন্ড লাইভ ক্লিয়ার। ধন্যবাদ কালাম ভাই, অনেকক্ষণ যাবত কমেন্ট করে যাচ্ছেন। ঘোরা শামীম, নাজমুল হাসান, আহমেদ রাকিব, কালাম ভাই লাইভটি শেয়ার করে দেবেন। আহমেদ রাকিব, সবকিছু ভালোভাবে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। সকলকে বলবো আপনারা লাইভটি শেয়ার করে দেবেন। আপনাদেরকে যদি আমি অতিথি মঞ্চ দেখাতে চাই তাহলে কিন্তু ইসমাম, রুহুল আমিন, সুফিয়ান ও উজাইফা। ইতিমধ্যে দুটি টিমের খেলোয়াড় তালিকা ঘোষণা করা হয়ে গেছে। আজকের খেলার প্রধান পরিচালক হিসেবে বলবো আপনারা লাইভটি শেয়ার করে দেবেন। বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল মতিন ভাই, এবং শফিক ভাই, ওনাদেরকে সবসময় আমরা ভরসা করি। ওনারা দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত ফাঁসিবাদী আসছে, আপনারা জানেন। সুপ্রিয় দর্শক, আজকের হারমন্ডাস ম্যাচে আপনারা অবশ্যই উপভোগ করবেন এবং সবাই সহযোগিতা করবেন টুর্নামেন্ট আয়োজক কমিটিকে। একটি ঘোড়া মাঠের মধ্যখানে আপনারা দেখতে পাচ্ছেন। ঘোড়া একটি ঘোড়া কিন্তু মাঠের মধ্যখানে প্রবেশ করেছে। বাইরে হবার রাস্তায় দেবো, কেউ নিও না, বাইরে হবার রাস্তায় দেবো। যারা যারা দেখছেন সকলকে বলবো আপনারা লাইভটি শেয়ার করে দেবেন।
আজকে মাঠের মধ্যে দুজন ঘোড়াকে আমরা দেখতে পেয়েছি, একজন রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার ঘোড়া শামীম এবং আরেকজন ঘোড়াকে আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই। সুপ্রিয় দর্শক, ঐতিহ্যবাহী জাহাজি বাজার মাঠে কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে আজকে প্রথম রাউন্ডের দ্বিতীয় হাই ভোল্টেজ ম্যাচ। আপনারা অবশ্যই উপভোগ করবেন। আজকের খেলাটি বিভিন্ন মিডিয়াতে লাইভ করা হচ্ছে, আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেশ ও প্রবাসের সকল ভাই বন্ধুদেরকে পৌঁছে দিবেন। শেষ পর্যন্ত ঘোড়াটি বের হয়ে গেল। ধন্যবাদ ইমন সুন্দর কমেন্ট করার জন্য। অবস্থান করেছে মাঠে ইতিমধ্যেই অভিযোগ পরিচালক আব্দুল মতিনের বাসী। ওই বাকি ওই যে ইয়াটা আছে না সেটা হয় ইতিমধ্যে শুরু ছিলেন কানায় কাছে ধরে বললেন রান্নাবাদ আসতে পরিত ফুটবলা তাকে দেবে থেকে নিচ্ছেন আবার পাস সেখান থেকে কমেন্টগুলো পড়িস কমেন্টগুলো আমি নিচে আছি। আবারও সুযোগ আকারে মাঝে বল সেখানে নিচু ধরে পারেনি মাঝে ছিলেন কানায় কাজ আবারও ফুল পাস আবারও সিলেটের পাপ্পু ভাইরাল ফুটবলার সেলিব্রিটি ফুটবলার মাঠের অনেক এদিকে দে সাউন্ড বালা না মাইক বালা না তো। সুপ্রিয় দর্শক, রোদ উপেক্ষা করে যে সকল দর্শকরা মাঠে উপস্থিত হয়েছেন সকলকেই প্রথমে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আপনারা জানেন বাংলাদেশের সুনামধন্য ফুটবলাররা কিন্তু আজকে এই শাহবাজার গ্রাউন্ডে খেলে যাচ্ছেন। সিলেট জেলা দলের অন্যতম কারিগর এই পাপ্পু আজকে কিন্তু সচুরা একাদশের হয়ে খেলে যাচ্ছেন। অন্যদিকে কানাইঘাট তারাও কিন্তু সদর সিলেট থেকে এসেছেন তাদের নিজেদের পরিচয় তুলে ধরার জন্য। আজকে দেখা যাক প্রাণপণ চেষ্টা কে জয়লাভ করে। চমৎকার অ্যাটাকিং বল শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন কানাইঘাট ফুটবল দলের অন্যতম এই ডিফেন্ডার নাম্বার 2 শামীম ওরফে ঘোড়া শামীম, ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান। আজকে কিন্তু রায়বাজার সচুরা ফুটবল একাদশে হয়ে খেলতে আসছেন রক্ষণভাগের অতন্ত্র প্রহরী এই শামীম। অন্যদিকে আফজাল বিকেএসপির পরীক্ষিত এই ফুটবলার আফজাল হবিগঞ্জ জেলা ফুটবল দলের অন্যতম এই কারিগর আফজাল আজকে কিন্তু রায়বাজার সচুরার হয়ে খেলছেন। অন্যদিকে রাকিব পদ্মা আজকে কিন্তু সচুরার হয়ে খেলছেন। চমৎকার টিম কিন্তু একটি গঠন করেছে। চমৎকার অ্যাটাকিং একটি বল কানাইঘাট সেখানে কড়া মার্কিংয়ে রেখেছেন তিনজন প্লেয়ার। যারা কমেন্ট করে যাচ্ছেন অসংখ্য ধন্যবাদ। এলেক্স নাহিদ প্লেয়ারদেরকে দেখান নিজেদের মধ্যে দেয়া নেয়া কাকে দেবেন দেখছেন। মধ্য মাঠে বল নাম্বার 11 কানাইঘাট কড়া মার্কিংয়ে রেখেছেন, সেখানে বল কেড়ে নিয়েছেন রাকিব। অনেকখানি পিছনে এসে খেলার চেষ্টা নাম্বার 8 পাপ্পু বল হারিয়ে ফেলেছেন, সামনে বাড়িয়েছেন গোল পাস শামীম। চমৎকার আদান প্রদান নিজেদের মধ্যে। নাম্বার 6 রাজু জাতীয় অনূর্ধ্ব জাতীয় 19 ফুটবল দলের এই সদস্য রাজু লম্বা করে বাড়িয়েছেন উদ্দেশ্য রাজু থেকে রাখে চমৎকার গতি সম্পন্ন ফুটবলার মাইনাস হবে নাকি দেখা যাক। ব্যাক পাস আক্রমণ অর্জনের চেষ্টায় কাকে দেবেন দেখছেন। ব্যাক পাস রাজু থেকে রাজু আবার নিবাসের ভিতরে হেড হয়েছে। শেষ পর্যন্ত গোলরক্ষক বলে লাইনে ছিলেন। আজকে যেন এক নতুন রূপে সেজেছে শাহবাজার খেলার মাঠ। মধ্য মাঠে বল কানাইঘাটের অনুকূলে বল কাকে দেবেন দেখছেন।
চমৎকার বাড়িয়েছিলেন অপি খান, বল হারিয়ে ফেলেছেন। কাকে দেবেন দেখছেন, ডান দিক দিয়ে আক্রমণ রচনার চেষ্টায় শামীম। শামীমের অঙ্গভঙ্গি দর্শকরা উপভোগ করছেন। লম্বা করে সেন্টার করেছিলেন, কিন্তু সেখানে মধ্যবিত্ত বল। পপ্প সিলেটের এই ভাইরাল ফুটবলার পপ্প চমৎকার নিজেকে প্রমাণ করে কিন্তু খেলা আসছেন। রাজু দর্শক অবশ্যই মধ্যমাঠ কমেন্ট করে থেকে জানিয়ে দেবেন। আক্রমণ রচনার চেষ্টায় লম্বা করে বাড়িয়েছেন পগবা, ডান দিক দিয়ে আক্রমণ চমৎকার ঢুকে পড়েছেন বিপদ সীমানায় শেষ পর্যন্ত। আসলে আজকে আমি জানিয়ে দিতে চাই, আজকে একটি Corner। টেকনিক্যাল প্রবলেমের কারণে কিন্তু হাবিব টুবি স্কোর করতে পারছে না এবং তার সাথে সাথে কিন্তু যে স্টপ আছে অনেক দর্শকরা, সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। স্টপাজ দেওয়ার কথা ছিল, সেই স্টপাজ আমরা দিতে পারি নাই, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। টুর্নামেন্ট কমিটি এই আয়োজন Corner kick। করেছেন, ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শকদের পক্ষ থেকে। লম্বা করে মাইনাস ক্রস হয়েছে, গোল হতে পারে। চমৎকার একটি কর্নার থেকে যারা ঠিকানা খুঁজে পেয়েছিল শেষ পর্যন্ত তার আগ মুহূর্তে রক্ষণভাগ সজাগ দৃষ্টি ছিল। এই মুহূর্তে আক্রমণ তো আক্রমণ চমৎকার ভাবে কিন্তু আধিপত্য দেখিয়ে খেলে যাচ্ছে রায়বাদার সচিবরা। রাজু নাম্বার 6 কাকে দেবেন দেখছেন, চমৎকার বল কেড়ে নিয়েছেন আক্রমণ রচনার চেষ্টায়। সেখানে শাহরিয়ার লোকাল ফুটবলার, সচিবরা ফুটবল একাদশের এই শাহরিয়ার চমৎকার খেলে আসছে নিজ দলের হয়ে। আক্রমণ রচনায় কানাইঘাট বাম দিক দিয়ে ঢুকার চেষ্টায় নাম্বার 18 কাকে দেবেন দেখছেন, কাটিয়ে ঢুকার চেষ্টা, শেষ পর্যন্ত মিস পাস। মধ্য মাঠে বল নাম্বার 9 কাকে দেবেন দেখছেন, নাম্বার 9 মিঠু থেকে আবারও রাজুকে কড়া মার্কিং এ রেখেছেন অভিজ্ঞ ম্যাচ রেফারি জনাব আব্দুল মতিন, হবিগঞ্জ রেফারি অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি। চমৎকার আবারও সতীর্থ প্লেয়ারের উদ্দেশ্যে, সেখানে মিস পাস মধ্যবিত্তে আফজাল, হবিগঞ্জ জেলা ফুটবল দলের অন্যতম কারিগর নাম্বার 7 জার্সি পরিহিত আফজাল আজকে কিন্তু ভাই ব্রাদার সচিবরার হয়ে খেলছেন। অভিজ্ঞ এই ফুটবলার নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কিন্তু খেলে আসছেন এই আফজাল। সেখানে রাকিব পগবা মিস করলেন বলটি, নিজেদের মধ্যে দেয়া নেয়া। কানাইঘাট মিস পাস পাপ্পু থেকে অপি শেষ পর্যন্ত অপিকে অবৈধ ট্যাকল এন্ড ফাউল। মধ্যমাঠ থেকে আফজাল প্রান্ত পরিবর্তন করলেন। এখন পর্যন্ত খেলার ফলাফল ভাই ব্রাদার সচিবরা 0, কানাইঘাট 0। ধন্যবাদ। আমি জানিয়ে দিতে চাই আরেকটি জায়গা থেকে ফ্রি কিক নেবেন, এখানে লম্বা করে বাড়িয়েছেন উদ্দেশ্য পাপ্পু নাম্বার 8। আপনারা জানেন প্রিয় দর্শক, এই পাপ্পুর যে জার্সি নাম্বার 8 আপনারা জানেন হামজা দেওয়ান চৌধুরীর নাম্বারের সাথে মিলিত আছে এবং তার চুলের যে জাফরা চুল, সেই চুলও কিন্তু হামজার সাথে খানিকটা মিল আছে। আমরা ধরেই নিতে পারি আমাদের সিলেটের 2 হামজা। চমৎকার মিস পাস, কানাইঘাট নাম্বার 7 আক্রমণ রচনার চেষ্টায় লম্বা করে বাড়িয়েছেন নাম্বার 18 বলের পিছনে ছুটছেন, সেখানে ক্লিয়ার করলেন। বিশেষ করে টুর্নামেন্ট কমিটিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এই শাহজিবাজার মাঠে এত সুন্দর টুর্নামেন্ট আয়োজন করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। একটা টুর্নামেন্ট এটা তো কইতে তো শেষ এবং আপনারা জানেন এখন তো তোমার টিম লিয়া না, উনি যে কমিটি লিয়া লাগছে, টিম তো কইমই মাড়ো আইলে পরে। আপনাদের জানিয়ে দিতে চাই একটি টেকনিক্যাল প্রবলেমের কারণে কিন্তু আমরা স্কোর বুট এবং স্টপ আপনারা জানেন পারি নাই। শাহজিবাজার টুর্নামেন্ট মানেই কিন্তু
ঐতিহাসিক ঐতিহ্যের একটি আরেক নাম কিন্তু এই সহযোগিতার টুর্নামেন্ট। এই ধারাবাহিকতায় কিন্তু আবারও আয়োজক কমিটিকে ধন্যবাদ অবশ্যই দিতে হবে। আমরা যারা দর্শক শ্রোতা আছি, এই ধরনের টুর্নামেন্টের জন্য আমরা বিভিন্ন জায়গায় যখন হাবিব টিভি নিয়ে লাইভ সম্প্রচার করি, তখন কিন্তু অনেকেই কমেন্ট করেন সহযোগিতার টুর্নামেন্টের কি খবর। সবাই সারা বাংলাদেশে কিন্তু এই সহযোগিতার টুর্নামেন্টের প্রতি একটা দৃষ্টি থাকে। সেদিক দিয়ে আমরা আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই টুর্নামেন্ট আয়োজক কমিটিকে। বিশেষ করে আপনারা জানেন আজকে কিন্তু শাহজুবাজার মোটরসাইকেল কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ। আজকের ম্যাচে যারা যারা মোকাবেলা করেছে, সিলেট কানাইঘাট প্রক্ষান্তরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভাইবাদার সচিবরা আজকে কিন্তু তারা বাংলাদেশের সুনামধন্য ফুটবলারদের দিয়ে কিন্তু টিম গঠন করেছেন। আমরা বলতে পারি এখন পর্যন্ত তাই ফল কিন্তু দর্শকরা দেখছেন। এখন পর্যন্ত আক্রমণ, বেশ কয়েকটি আক্রমণ করতে তারা সক্ষম হয়েছেন। রকিব পগবা বল কেড়ে নিয়েছেন মধ্য মাঠে, প্রান্ত পরিবর্তন, ভুল পাস, রাজু নাম্বার 6 ঝুলিয়ে মেরেছেন ডিবক্সের ভিতরে, ভুল বোঝাবুঝি, সেখানে অভিজ্ঞান ছিলেন। অনেক দর্শকের উপস্থিতি, চমৎকার। এবং দর্শকদের পরিচিতির পর্বে জানিয়ে দিতে চাই, সবুজ জার্সি পরে সচিবরা ভাই বাদার্স ফুটবল একাদশ তারা খেলছেন। অন্যদিকে কালো এবং লালের সংমিশ্রণে যে জার্সি সিলেট কানাইঘাট খেলছেন। খেলার ফলাফল কানাইঘাট 0, সচিবরা 0। ভালো একটি সুযোগ কিন্তু পেয়েছেন, চমৎকার পাস, সেখানে রাজু চমৎকার ঢুকে পড়েছে বিপদ সীমানায়, গোলরক্ষক এজন্য ইমিলিয়ানো মার্টিনেজ ড্রাইভ দিয়ে কিন্তু বলটিকে প্রতিহত করলেন। কানাইঘাটের গোলরক্ষক ভালো একটি সুযোগ নষ্ট করে দিয়েছেন রায়বাজার সচিবরা। রাজুর চমৎকার একটি গ্রাউন্ডিং শট ছিল, সেটি কিন্তু সেভ করেছেন গোলরক্ষক। গোলরক্ষক সোহাগ নামের সুবিচার করেছেন। তিনি জানিয়ে দিলেন আমরা সিলেট কানাইঘাট থেকে এসেছি, আমরা জয়ের জন্য এসেছি। পাপ্পু মধ্য মাঠের কারিগর পাপ্পু, দলীয় ক্যাপ্টেন আফজাল ব্যাক পাস করেছেন, গোলরক্ষক শুভ, হবিগঞ্জের পোস্টার বয় শুভ, অভিজ্ঞান কাকে কাকে দেবেন দেখছেন, অভিজ্ঞান এখনো নিচের একটা বল মাইনাস করেছেন, গোল পাস, চমৎকার মাইনাস করেছেন সুদীপ্ত প্লেয়ারের উদ্দেশ্যে নাম্বার 8 নিজেদের আয়ত্তে রেখেছিলেন শেষ পর্যন্ত। ওখানে নাম্বার 5 গায়ে লেগে বল সাইড লাইনের বাইরে থ্রুইং কানাইঘাট কর্ণফুলী স্পোর্টস একাডেমির অনুকূলে। গোলে এখন পর্যন্ত কিন্তু বেশ কয়েকটি আক্রমণ রচনা করেছেন দুটি দল, কিন্তু কোন দলই কিন্তু সেই কাঙ্ক্ষিত গোল নামক সোনার হরিণ আদায় করতে পারেননি। 4 নম্বর জার্সি পরিহিত আদনান তাকে যাবেন দেখছেন, উদ্দেশ্যহীন ভাবে বাড়িয়েছেন, সেখানে শাহরিয়ার বলটিকে ক্লিয়ার করলেন। পাপ্পু প্রান্ত পরিবর্তন, রাজু নাম্বার 6 সুযোগ সন্ধানী ফুটবলার, চমৎকার নাম্বার 9 উদ্দেশ্যে ঢুকে পড়েছেন বিপদ সীমানায় এবং অভিজ্ঞানের উদ্দেশ্যে পাপ্পু এবং না কি করলেন পাপ্পু ডিবক্সের ভিতরে 1-1 সিচুয়েশন ক্রিয়েট করেছিলেন। শেষ পর্যন্ত বল সাইড লাইন গড়িয়ে ওই গোল লাইনে অতিক্রম করে গোলকে কর্ণফুলী স্পোর্টস একাডেমি কানাইঘাট সিলেট। শামীম আমজাদ হোসেন শামীম ওরফে ঘোড়া শামীম ব্রাহ্মণবাড়িয়ার এই ফুটবলার আজকে কিন্তু রায়বাজার সচিবরার হয়ে খেলছেন। চমৎকার আক্রমণ, 18 নম্বর জার্সি পরিহিত আদিল বাড়িয়েছেন, উদ্দেশ্য সতর্ক প্লেয়ার ঘোড়া শামীম, শেষ পর্যন্ত গোলরক্ষক শুভ। আবারও রাজু কিন্তু চমৎকার গতি সম্পূর্ণ ফুটবলার, আপনারা জানেন সুযোগ পেলেই কিন্তু আক্রমণ রচনা করে ফেলে। ভুল পাস, এ যাত্রায় খানিকটা ভুল,
মধ্যমাঠে পাপ্পু সেখানে করা মার্কিং এ রেখেছেন। পাপ্পু থেকে বল কেড়ে নিচ্ছেন। নাম্বার 11 কাকে দেবেন যাচ্ছেন, একটা রান মেক করেছেন। নাম্বার 4 ঢুকে পড়েছেন ডান দিক দিয়ে বিপদ সীমায়, কাকে দেবেন যাচ্ছেন, মাইনাস হয়েছে, চমৎকার মাইনাস, হেড হতে পারে না শেষ পর্যন্ত বল। আবারও রাজু থেকে নাম্বার 4 ভাই ব্রাদার সচিউরা, কাকে দেবেন, চমৎকার পাসিং ফুটবল। এই ফুটবলটাই কিন্তু দর্শকরা উপভোগ করতে চায় এবং দর্শকরা অপেক্ষায় থাকে এই ধরনের ফুটবল ম্যাচ দেখার জন্য। আপনারা জানেন এই ধরনের ফুটবল দেখার জন্য কিন্তু হাজার হাজার ডলার মানুষ, দুঃখিত এই মুহূর্তে আজান হচ্ছে, আজানের জন্য বিরতি। আমি জানিয়ে দিতে চাই আবারও একটি টেকনিক্যাল ইস্যুর কারণে কিন্তু হাবিব টিভি স্কোরবোর্ড এবং যে টাইম সেই টাইম স্কোরবোর্ড এবং স্টপেজ। ধন্যবাদ প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা যারা দেখছেন সকলকে বলবো লোগো সহ কিছু অ্যাড করতে পারছে না, সেখান থেকে পক্ষ থেকে ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন। আমি স্কুল লাইন জানিয়ে দিতে চাই, বাইবাদা সচিউরা 0, অন্যদিকে একাদশ 0 কানাইঘাট 0। ভালো সুযোগ কিন্তু তৈরি করেছে দুটি দল, কিন্তু এখন পর্যন্ত কোনো দলই কিন্তু গোল আদায় করতে পারেনি। চমৎকার বল দখলের চেষ্টায় সেখানে কে রয়েছেন দেখা যাক। অপি খান, শুভকামনা। হবিগঞ্জ তথা সিলেট বিভাগের অন্যতম স্ট্রাইকার এই অপি খান সারা বাংলাদেশে নিজের নামের সুবিচার করে খেলে আসছেন। এই সেই অপি খান আজকে কিন্তু বাইবাদার সচিউরার হয়ে খেলে যাচ্ছেন। আমজাদ হোসেন শামীম ওরফে ঘোড়া শামীম, তার এই নাম কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল। চমৎকার আফজাল বিকেএসপির এই ফুটবলার, অভিজ্ঞ ক্যাম্পেইনার, এই মুহূর্তে সিলেট জেলা দলের অন্যতম কারিগর পাপ্পুর পায় বল, মধ্যমাঠের কারিগর ক্লিয়ার করলেন। নাম্বার 7 লাকি 7, শেষ পর্যন্ত ফাউল। সেখানে 2-7 মারামারি ছিল বল দখলের। আদি ছিলেন সেখানে, কানাইঘাটের আদি নাম্বার 7 এবং ভাই ব্রাদার সচিউরা ফুটবল দলের আফজল। সকলকে কিন্তু আপনারা জানেন বিকেএসপির ফুটবলার, ইতিমধ্যে সারা বাংলাদেশের সুনামের সাথে খেলে আসছেন। আমি বলে দিতে চাই আজকে টেকনিক্যাল ইস্যুর কারণে তার উপর ভরসা রেখেছে ভাই ব্রাদার সচিউরা এবং দলীয় ক্যাপ্টেনের দায়িত্বটা আমবেস্টা পরিয়ে দিলেন। সেটি সহ চমৎকার নান্দনিক ফুটবল, সে কারণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং অফসাইড। অভিজ্ঞতার যে একটা নৈপুণ্য সেটা কিন্তু আমজাদ হোসেন শামীম দেখিয়েছেন। এবং প্রিয় দর্শক আপনারা জানেন লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য রাকিব হেড করেছিলেন, দুর্বল হেড, শেষ পর্যন্ত বল গোলরক্ষক সোহাগ নিজের করে নিয়েছেন। শামীম থেকে পাপ্পুর পায়ে বল, পাপ্পু বাড়িয়েছেন, উদ্দেশ্য সতীর্থ প্লেয়ার নাম্বার 9, শট নাম্বার 9। একজন নাম্বার 9 কাছ থেকে কিন্তু এই ধরনের শটই দর্শকরা এবং দল আশা করে, সেটি কিন্তু তিনি দেখিয়েছেন। সেন্টার করেছিলেন, একদম সাইড বার ঘেঁষে বলটি ঢুকে পড়ছিল, সেই সময় কিন্তু গোলরক্ষক সোহাগ বলটিকে সেভ করেছেন এবং আরো একটি সুযোগ নষ্ট করেছেন গোলরক্ষক সোহাগ। বলতে হবে সৌভাগ্য কানাইঘাটের, দুর্ভাগ্য ভাইবাদার সচিউরার। পাপ্পু থেকে আফজাল ব্যাক পাস করেছেন শামীম থেকে আফজাল থেকে শাহরিয়ার বাড়িয়েছেন, উদ্দেশ্য নাম্বার 5 বল কেড়ে নিয়েছেন, বল দখলের চেষ্টায় সেখানে কানাইঘাট, ব্যাক পাস, আবার ওপি লম্বা একটা রান মেক করেছেন, নিজের আয়ত্তে রেখেছেন। চমৎকার ওপি ঢুকে পড়েছেন, ওপিকে একটা স্লাইডিং ট্যাকল করেছেন নাম্বার 2।
প্রিয় দর্শক, এই মুহূর্তে অনলাইনে হাবিব টিভিতে যে সকল দর্শকরা খেলা দেখছেন, আপনাদেরকে সহজবাজার মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের যেই পরিচালনা কমিটিতে যিনারা আছেন আমি নাম প্রকাশ করছি, আপনারা অবশ্যই জানেন। ওনাদের এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কিন্তু এই টুর্নামেন্টটি আপনারা জানেন মাঠে গড়িয়েছে। ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, পরিচালনা কমিটিতে যিনি সভাপতি হিসেবে আছেন জনাব আফজাল মিয়া রিয়াজনগর, সিনিয়র সহসভাপতি খাদেম আবু তাহের মীর, সহসভাপতি মোহাম্মদ জাকির খান ফতেহপুর, সহসভাপতি মোহাম্মদ পারভেজ আহমেদ রিয়াজনগর, সহসভাপতি তাউস মিয়া তাজপুর, সাধারণ সম্পাদক খাদেম মোহাম্মদ সুলতান শাহ ফতেহপুর, যুগ্ম সাধারণ সম্পাদক গাজুর রহমান আব্বাস রিয়াজনগর, যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল মুতাকাব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন তালুকদার, অর্থ সম্পাদক মোহাম্মদ একলাসুর রহমান কালিকাপুর, সহ অর্থ সম্পাদক আব্দুর রহমান পলাশ ওয়াবদা গেট, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী জুয়াল তাজপুর, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুম মিয়া রিয়াজনগর, দপ্তর সম্পাদক মোহাম্মদ সুয়েল মিয়া, ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম লিটন, প্রচার সম্পাদক নূর আলম শাহ, কার্যকারী সদস্য ইমন তালুকদার, কার্যকারী সদস্য হাজির তুফাজ্জল হোসেন, কার্যকারী সদস্য রাকিবুর রহমান, কার্যকারী সদস্য জসিম মিয়া। ভাইবাদার সচিবরা প্রিয় দর্শক, ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমি আমার সেই সেন্টারে রাউটারে ইয়ে দেয়, রাউটারে ইয়ে কর। খোলা শুকাই গেছি গিয়া, একটু কমেন্টে কই রই কতখান চিল্লাইছি প্রথম দিক দিয়ে। না না, এরা এখন কোক, আমি তো শুরু রেডি যখন কোক এরা কোক। ধন্যবাদ সুপ্রিয় দর্শক। আসলে একটি টেকনিক্যাল ইস্যুর কারণে কিন্তু হাবিব টিভি আজকে স্কোরবোর্ড সহ যে টাইমলাইন সহ সেটি কিন্তু এড করতে পারছে না। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেমন দেখতে পাচ্ছেন কমেন্ট করে জানাবেন। খেলার রেজাল্ট জানিয়ে দেন। খেলার রেজাল্ট হলো 0-0 গোল, মানে ভাইবাদার সুচিউরা 0 এবং সিলেট কানাইঘাট 0। এই 0-0 গোল না এখন পর্যন্ত খেলার স্কোরবোর্ড কিন্তু 0-0 গোল সিলেট কানাইঘাটের অনুকূলে। 7 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সেখানে কে নিয়েছেন, ডান দিক থেকে আক্রমণে রাজু, সেখানে অপি খান গোল হওয়ার সম্ভাবনা ছিল। বল সরাসরি আর পোস্টের উপর দিয়ে সিলেট কানাইঘাটের জার্সি প্লেয়ার চেঞ্জ হবে। 5 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার মাঠের বাইরে আসবেন। না আর কি কোস 30 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার মাঠে ইন করেছেন, ধন্যবাদ জানাচ্ছি। এখন পর্যন্ত গোল 0 করে খেলা এগিয়ে চলছে। পাপ্পু বাম দিক থেকে আক্রমণ রচনা চেষ্টা সিলেট কানাইঘাট, কিন্তু না
উপদেষ্টার নাম ওই তিনটাই কেন তিনজনে আজকে খুব ক্লিয়ার এটা লাইভ হইতাছে একটু তো পর ওই আমরা দেখেছি তখনই দলের প্রিয় দর্শক যারা যারা দেখছেন সকলকেই বলবো আপনারা লাইভটি শেয়ার করে দেবেন এবং শেয়ার করে দেশ বিদেশে সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দেবেন। এখন পর্যন্ত খেলার ফলাফল ভাইবাদার সচিউরা 0, কানাইঘাট 0। আক্রমণ রচনার চেষ্টায় সেখানে পাপ্পু সিলেট জেলা দলের অন্যতম এই ফুটবলার পাপ্পুর ভাই বল শেষ পর্যন্ত বল কেড়ে নিয়েছে। নিজেদের মধ্যে দেওয়া নেয়া কাকে দেবেন নাম্বার 11 সেখানে চমৎকার বাড়িয়েছেন উদ্দেশ্য শামীম আমজাদ হোসেন শামীম নাম্বার 11 বল মিস করে ফেলেছেন। চমৎকার আমরা জানি সেই ভাইরাল পাপ্পু আজ এসেছেন আমাদের সমাজ বাজারে পারদর্শী খেলার জন্য তৈরি অধিনায়ক 11 নম্বর আবার আক্রমণ রচনার চেষ্টায় নাম্বার 5 চমৎকার শেষ পর্যন্ত বল গড়িয়ে সাইড লাইনের বাইরে 3 সুন্দর আবার দাঁড়ালেন শামীম অধিনায়ক আফজাল সেকেন্ড চেষ্টা দিলেন আফজাল থেকে আবারও সুন্দর হে যেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ। আজকে কিন্তু এখন পর্যন্ত এই মাঠের মার্টিনেজ সোহাগ গোলরক্ষক সোহাগ কানাইঘাট স্পোর্টস কর্ণফুলী স্পোর্টস একাডেমির এই গোলরক্ষক সোহাগ চমৎকার নৈপুণ্য দেখে কিন্তু এখন পর্যন্ত গোলকিপিং করে আসছে এই সেই সোহাগ তরুণ এই গোলরক্ষক নিজের দলকে কিন্তু এখন পর্যন্ত গোল থেকে বাঁচিয়ে রেখেছেন। রবি মাঠে পড়া হচ্ছে না টাকা বাজার পরিচিত প্লেয়ার এবং ফাউল। সকলকে বলবো আপনারা লাইভে শেয়ার করে দেবেন প্রিয় দর্শক যারা আপনারা দেখছেন সকলকে বলবো আপনারা লাইভটি শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন প্রিয় দর্শক। খেলা চলে এক প্রান্তে ক্যামেরা থাকে আরেক প্রান্তে এটা ঠিক করো। আনোয়ার হোসেন আনু ধন্যবাদ অনেক সুন্দর খেলা হচ্ছে ধন্যবাদ। বাচ্চু মিয়া সূচনার জন্য শুভকামনা ধন্যবাদ। আসলে অনেক সময় দর্শকদেরকে দেখাতে হয় আপনারা জানেন তার জন্য কিন্তু আমরা আমাদের ক্যামেরা ঘোরাতে হয় এবং দর্শকদের দিকেও কিন্তু আমাদের ক্যামেরা মুভ করতে হয়। আমরা দর্শকদের একাংশ দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক। অনেক দর্শকের সমাগম কিন্তু আজকে মাঠে ভরপুর। ধন্যবাদ জানাচ্ছি যারা যারা কমেন্ট করে যাচ্ছেন এখন পর্যন্ত সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছেন। কেমন দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। রেজাল্ট 0-0 গোলে খেলা এখন পর্যন্ত এগিয়ে চলছে। টান টানে উত্তেজনার ম্যাচ। কিন্তু না আমরা দেখতে পাচ্ছি শামীম শুনতে পারি
দর্শকদের দেখানোর চেষ্টা করেছিলাম। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, যারা যারা এখন পর্যন্ত দেখছেন খেলার ফলাফল, ভাইবাদার সচিবরা 0, সিলেট কানাইঘাট 0। গোল শূন্য ভাবে প্রথমার্ধের খেলা প্রায় 20 মিনিটের মতো অতিবাহিত। লম্বা করে মাইনাস বিপক্ষের ভিতরে, সেখানে রবি, সেখানে রবি মাইনাস গোল হতে পারে রাকিব, চমৎকার। রাজু 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 থেকে মাইনাস ক্লিয়ার করেছেন শাহরিয়া। চমৎকার বল কেড়ে নিয়েছেন আক্রমণে কর্ণফুলী স্পোর্টস কানাইঘাট। নিজেদের মধ্যে দেয় না, সেখানে পাপ্পু করা মার্কিং এ রেখেছে। শেষ পর্যন্ত আবারও সে আফজাল, পাপ্পু পাপ্পু বাড়িয়েছেন। আক্রমণ রচনা চেষ্টা আমদার কই পানিটা একটু দিও চাচা। ও সরি ভাই, আক্রমণে কানাইঘাট 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 বন্ধ শট। কোথায় মারলেন, কোথায় মারলেন? অনেক কানে বিপক্ষের ভিতরে ঢুকে পড়েছিলেন, শেষ পর্যন্ত বল মারলেন আকাশে। উত্তর পাশে গোলরক্ষক শুভ বাইরে দৃষ্টি আকর্ষণ করছি যে বলটি চলে গেছে। আপনারা বলটি তাড়াতাড়ি আসবেন এবং এরই সাথে সাথে প্রথমার্ধের বাঁশি বাজিয়ে দিলেন এবং প্রথমার্ধের শেষে খেলার ফলাফল স্পোর্টস কর্ণফুলী স্পোর্টস একাডেমি কানাইঘাট 0 এবং ভাইবাদার সচিবরা তারা 0। আমরা জানি আমরা জানি কৃষ্ণমাতার ব্যাপারী তিনি করে থাকেন আচরণ তার ব্যতিক্রম নয়। খুব সুন্দর কৃষ্ণনগর খেলা আমরা দেখতে পাচ্ছি সামাজিক বাজারের পাহাড়ের পাদদেশের টিলা। যারা যারা দেখছেন প্রিয় দর্শক সকলকে বলবো আপনারা শেয়ার করে দেশ বিদেশের সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দেবেন। এই মুহূর্তে আপনাদেরকে যদি প্রিয় দর্শক এই মুহূর্তে যদি আপনাদেরকে দর্শকদের একাংশ দেখাতে চাই তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন। এই 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 উড়িস 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 না উড়িস না উড়িস না উড়িস না। আরে কইতাছি তুই একটু নামবে, এটা এটি পরে ওইটা লিয়ে পড়ছিবে আমি। নাম কি দেয়া এক করতেছ নেও নাও দাদা।
এ নালাইতাছ নাম 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 জাকির নাম জাকির নাম জাকির নাম না না নাম 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 এইটা এটা গুলা দিতাছে এখন নাম নড়লে গুলা দেয় নামস না কইতাছি এটা নাম বেটা ওতে গুলা দিতাছে ওতে গুলা দিতাছে এটা বলতে চাই 90 মিনিট খেলার পর আমরা যদি খেলার ফলাফল না পাই তাহলে খেলা ট্রাফিকের গড়াতে পারে দর্শকদের চেষ্টা করছি খেলা যদি ট্রাফিকারে গড়াই আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। প্রিয় দর্শক, যদি আপনাদেরকে দর্শকের একাংশ দেখাতে চাই তাহলে কিন্তু এই ধরনের দর্শক কিন্তু আজকে কানায় কানায় পরিপূর্ণ আজকে কিন্তু এই শাহজিবাজার গ্রাউন্ডে। এবং যদি আপনাদেরকে জুয়েল ভাই আপনারা আয়োজক কমিটি একজন সদস্য দেখতে পাচ্ছেন এবং এবং এখানে অর্থ সম্পাদক একলাসুর রহমান এই টুর্নামেন্টে কিন্তু অনেক পরিশ্রম করে যাচ্ছেন, অনেক টুর্নামেন্টে কিন্তু অনেক পরিশ্রম করে যাচ্ছেন একলাসুর রহমান। আজকে কিন্তু দায়িত্বের উপর অটল রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। শাহজিবাজার ফুটবল টুর্নামেন্ট 2025 মঞ্চে উপস্থিত আছেন উপদেষ্টা মণ্ডলী। ও মিয়া একটু পানি দাও রে বাবা। ও ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। যারা যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন আপনারা কমেন্ট করবেন কতটুকু ক্লিয়ার দেখতে পাচ্ছেন, আজকের লাইভটি কতটুকু ক্লিয়ার এবং ক্রিস্টাল হচ্ছে আপনারা একটু জানিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনাদের জন্যই কিন্তু হাবিব টিভির এই ক্ষুদ্র প্রচেষ্টা। এবং আপনারা জানেন এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে যদি আমরা বাইবাদার সচিউরা ফুটবল দলের যে প্লেয়াররা আছেন যদি দেখাতে চাই তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। বাইবাদার সচিউরা ফুটবল দলে কিন্তু একজাক তারকা ফুটবলার দিয়ে তারা টিম গঠন করেছেন, তার ধারাবাহিকতা কিন্তু মাঠে দর্শকরা উপভোগ করেছে। বেশ কয়টি নিশ্চিত গোল তারা কিন্তু সুযোগ পেয়েছিলেন, কিন্তু গোলরক্ষক সোহাগ কানাইঘাট কর্ণফুলী স্পোর্টস একাডেমির গোলরক্ষক কানাইঘাট তিনি কিন্তু সেভ দিয়ে দলকে এখন পর্যন্ত খেলায় ধরে রেখেছেন সেই কর্ণফুলী স্পোর্টস একাডেমি কানাইঘাট। অন্যদিকে একজাক তারকা ফুটবলার দিয়ে বাইবাদার সচিউরা চমৎকার অ্যাটাকিং ফুটবলটা উপহার দিয়েছেন। দেখা যাক দ্বিতীয়ার্ধে তারা গোল আদায় করতে কতটুকু সময় নেন সেটি কিন্তু দেখার জন্য আমরা অপেক্ষায় থাকতে হবে। এবং ইতিমধ্যে কিন্তু গাজীর রহমান আব্বাস ইউথ সোশ্যাল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং অর্থ টুর্নামেন্টের আপনারা জানেন যিনি কিন্তু পেছন থেকে কাজ করে যাচ্ছে এই টুর্নামেন্টে নিয়ে। এবং যদিও কিন্তু অনেকেই আপনারা জানেন সামনে আসতে চায়, কিন্তু এই গাজীর রহমান আব্বাস ভিন্ন ধরনের একটা মানুষ এবং আপনারা জানেন তিনি কিন্তু কখনো ক্যামেরার সামনে এসে কথা বলতে চান না। খেলা শেষে বিরতি আমরা দেখছি তারা নিজেদের পায়ে বল রেখে খেলার চেষ্টা করছেন, ছোট ছোট পাশেই ব্যাক পাস তাদের নিজেদের নিয়ন্ত্রণে বল রাখার চেষ্টা করছেন। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত প্রথমার্ধে শেষে খেলার ফলাফল বাইবাদার সচিউরা 0 কানাইঘাট 0। লাগেন লাগতো না তো। এই মুহূর্তে কিন্তু আপনারা আয়োজক কমিটি এবং এই মুহূর্তে সভাপতি টুর্নামেন্টের সভাপতি জনাব আবদাল মিয়া উনি কিন্তু আপনারা দেখছেন এই মুহূর্তে স্ক্রিনে। এবং আপনারা জানেন সব সময় কিন্তু একজন ক্রীড়া অনুরাগী একজন মানুষ এবং তিনি কিন্তু সব সময় এই শাহজিবাজার মাঠেই কিন্তু তিনি
অন্যদিকে কিন্তু শাহজি বাজার আপনারা বাস এবং লাঠি থেকে একটু ছুড়ে দিয়েছেন ওপরে ফুটবল হয়ে এই এই শাকিল এবং ইতিমধ্যে কিন্তু শাহজিবাজার ইউনাইটেড ফুটবল ক্লাবের আপনারা জানেন তরুণ এই ফুটবলার শাকিল এবং আকাশ তাদেরকেও কিন্তু আপনারা দেখছেন এবং ইউথ সোশ্যালের সদস্য যারা আছেন তারাও কিন্তু আছেন এবং শাহজিবাজারের আরেকজন ফুটবলার শাহেদকেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা জানেন এই তরুণ ম্যাচ কোন দিন এবং আপনারা জানেন শাহজিবাজার ইউনাইটেড ফুটবল ক্লাবের ম্যাচ কিন্তু আগামী 17 অক্টোবর সেই ম্যাচ দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। অন্যদিকে কিন্তু আপনারা জানেন খেলা মাঠে দাঁড়াবে অন্যদিকে কিন্তু আরো দুজন দর্শক আপনারা জানেন শাহজিবাজারের এই দুজন দর্শককে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ওনারা কিন্তু খেলা দেখতে পাচ্ছে না, সাইকেলে বসে খেলা উপভোগ করছে। এখানে বিপ্লব এবং মহসিন, আমার অত্যন্ত স্নেহভাজন মহসিন এবং বিপ্লব দুজনকে দেখতে পাচ্ছেন। অন্যদিকে কিন্তু দর্শকরা কিন্তু অনেক দর্শকের উপস্থিতি আপনারা দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি আমি এই মিলন ভাই কই মিলন ভাই আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা মাঠের বাহিরে যান। আমাদের স্থানীয় লোকজন যারা আছেন, বিশেষ করে যুবক যারা আছেন, আমাদের স্থানীয় যারা আছেন, আপনারা সহযোগিতা করছেন, কিন্তু দেখছি আমি অধিকাংশ মানুষ হয়েছে আমরা সহযোগিতা করতেছি না। তো একটু সবাই সহযোগিতা করেন। আর রশির ভিতরে অনেক সময় দেখা গেছে একজন ঢুকছেন, আবার একজনের দেখা থেকে আরেকজন। এই মুহূর্তে প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদের কমেন্ট গুলা করার চেষ্টা করব। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন মধ্য মাঠে আজকের ম্যাচ রেফারি তিনি কিন্তু পৌঁছে গেছেন, জনাব আব্দুল মতিন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আজকের খেলাটা সত্যি দারুণ উপভোগ করছি। প্রতিটা মুহূর্ত যেন মাঠের উত্তেজনা, দর্শকদের উচ্ছ্বাস আর খেলোয়াড়দের প্রাণপণ চেষ্টা একসাথে অনুভব করছিলাম। আর এই পুরো আনন্দটা সম্ভব হয়েছে হাবিব টিভির কারণে। অসংখ্য ধন্যবাদ মুস্তাফিজুর রহমান সুন্দর কমেন্ট করার জন্য। আপনাদের এই কমেন্টগুলা কিন্তু আমরা আসলে অনুপ্রাণিত হই এবং এই ধরনের কমেন্টগুলাই কিন্তু আমাদের শত পরিশ্রমের মধ্যে একটু আনন্দ দেয়। আপনাদের এই কমেন্টগুলা অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যারা যারা কমেন্ট করে যাচ্ছেন। রেজাল্ট এখন পর্যন্ত 0-0 কানাইঘাট। হাদির পায়ে একটি গোল দেখতে চাই, ধন্যবাদ জানাচ্ছি। হাদির পায়ে গোল দেখতে চাই, ধন্যবাদ সেলিম উদ্দিন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এয়ার পলাশ টুর্নামেন্টের আরো একজন সদস্য সহ অর্থ সম্পাদক এয়ার পলাশ ভাই আমাদের সাথে সংযুক্ত আছেন ওয়াচিং নাও। থ্যাংক ইউ জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি হাবিব টিভি পরিবারের পক্ষ থেকে এবং ধন্যবাদ জানাচ্ছি যে সকল দর্শকরা মাঠে বসে খেলা দেখছেন। আমরা দেখতে পাচ্ছি গুটি গুটি পায়ে গিয়ে যাচ্ছে কর্ণফুলী স্পোর্টস একাডেমি কানাইঘাট। তারা কিন্তু এমন তারকা ফুটবলারদের বিপক্ষে তারা কিন্তু ভালো নৈপুণ্য দেখিয়ে যাচ্ছে এবং বলতে হবে সিলেট থেকে তারা এমনি আসেন নাই, তারা কিন্তু তাদের আধিপত্য দেখিয়ে যাচ্ছে। আজ আমাদের শাহজিবাজার পাহাড়ের পরিবেশে এসেছে 35টি নম্বর সুন্দর খেলা উপহার দিচ্ছেন। তার সতীর্থ আমরা জানি 11 নম্বর পরিচিত প্লেয়ার ভাইরাল স্বামী গরমন খুব সুন্দর দক্ষিণাকার খেলা উপহার দিচ্ছে দুইটি দল। এবং এর মাঝে দ্বিতীয় খেলা শুরু হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শকিরার পায়ে বল 10 নম্বর পরিচিত প্লেয়ার ওখানে আবার দুলস করে এরপরের কাশি গোলকিপারদের সতর্ক করছেন। খেলা শুরু হতে যাচ্ছে।
এবং এর মাঝে দুটো আপনার চলা শুরু করেন থেকে 10 চলে থাকু তবুও ভিতরে অচল আপনার সাথে আমার থাকু ক্রস করলেন সুন্দর তারপরে থেকে আক্রমণ রচনার চেষ্টা কিন্তু না হয়ে গেল হয়ে গেল সুন্দর এই ক্ষেত্রে তারপরে একটু না খুব কথা হয়তো ক্লিয়ার করলেন আমরা দেখতে পাচ্ছি শ্রমিক বলের ভিতরে দৌড়াচ্ছেন শ্রমিক প্রথম কাছে দিলেন সুন্দর যারা যারা দেখছেন সকলকে বলবো আপনারা লাইভে শেয়ার করে দেবেন প্রিয় দর্শক। আপনাদের কাছে পর্যাপ্ত শেয়ার কামনা করছি আজকে এই ম্যাচটি। এখন পর্যন্ত যারা যারা শেয়ার করেননি আপনারা শেয়ার করে দেশ প্রবাসী সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দেবেন প্রিয় দর্শক। চমৎকার চমৎকার অভিখান 17 নম্বর জার্সি পরিহিত অভিখান থেকে ব্যাক পাস কাকে দেবেন দেখছেন সেখানে মধ্য মাঠে পাপ্পু ছিলেন, পাপ্পুকে দেওয়ার একটা চেষ্টা ছিল কিন্তু শেষ পর্যন্ত ব্যাক পাস সেখানে আমজাদ হোসেন শামীমের পায়ে লেগে বল সাইড লাইনের বাইরে থ্রোয়িং কানাইঘাট কর্ণফুলী স্পোর্টস একাডেমির অনুকূলে। একাডেমির অনুকূলে লম্বা দাঁড়িয়েছে 11 নম্বর জার্সি পরিহিত প্লেয়ারের উদ্দেশ্যে শিবলু পায় লম্বা বিপদের আশঙ্কা দেখা যাক কি হয়। বিপদের আশঙ্কা 2 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সুন্দর পিছিয়ে জমাতে উচ্চভাবে বলকে ক্লিয়ার করলো আফজাল মাঝমাঠে বল লম্বা মারো দেখা যাক আফজাল কিন্তু না আমরা দেখতে পাচ্ছি গোলকিপার সুহাগ নিজস্ব প্লেয়ারের উদ্দেশ্যে আবার পাস বুঝে করার সংখ্যা কিন্তু না সুভাবে বলকে ক্লিয়ার করলেন দেওয়াল হয়ে গেল দাঁড়ালে এবং এর মাঝে বল চলে গেল 5,011 সচিবরার অনুকূলে 8 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি পাপ্পু থেকে আবার পাস শামীম ঘোড়া শামীম সেটা পাস নিজের নিয়ন্ত্রণের চেষ্টা পারস ভাই বল চলে গেল মাঠের পাশে সুজিন নেটের মাইক দো মাইক দো সুজিন নেটের একাডেমির অনুকূলে রেফারি সতর্ক বার্তা দিচ্ছে করতে আছে খুব লম্বা থ্রো প্লেয়ার গোলকিপার শুভ শুভ নিজের নিয়ন্ত্রণের চেষ্টা রোনাল্ডো আগে সাতটা সুন্দর হিংসা হাইদ্রাবাদ একাদশ চতুরার অনুকূলে কিন্তু না কিন্তু না আবার আমরা দেখতে পাচ্ছি সরাসরি ঠিক আছে 7টা জার্সি পরিহিত প্লেয়ার আক্রমণ করার চেষ্টা আবার তিনশো দেখতে পাচ্ছি সুন্দর 11 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার
এই সাদ ভাই ওই সাইদ ভাই ডাকে ওই সাইদ ভাই সুজিন না ভাই সুজিন না দাঁড়াতে কত জন দেওয়া লাগবে না সবসময় সমস্যা নাই না দিলে ক্লিয়ার হইব ঠিক জুম দিলে পরে জুম লেন্সের মধ্যে গিয়ে সেটা পরে এটা তখন গিয়ে ক্লিয়ার হয় এখন পর্যন্ত খেলার ফলাফল একাডেমি কানাইঘাট 0 যারা যারা দেখছেন সকলকেই বলবো প্রিয় দর্শক আপনারা লাইভটি শেয়ার করে দেবেন। আপনারা এখন পর্যন্ত পর্যাপ্ত শেয়ার করছেন না, আমরা দেখতে পাচ্ছি। এত সুন্দর একটা খেলা আপনারা দেখছেন, উপভোগ করছেন। প্রবাসী ভাইদেরকে খেলাটি দেখার সুযোগ করে দেবেন। পাপ্পু ব্যাক পাস, রাজুর পায়ে বল, রাজু বাড়িয়েছেন উদ্দেশ্য নাম্বার 9, সেখানে কাকে দেবেন দেখছেন। এখন পর্যন্ত খেলার ফলাফল প্রিয় দর্শক যারা শুনছেন এবং আমাদেরকে দেখছেন, কমেন্টটিতে আমি হাবিবুর রহমান হাবিব এবং ক্যামেরা মাহমুদুল হাসান রাকিব। এখন পর্যন্ত খেলার ফলাফল সচিউরা 0, কানাইঘাট 0। আপনারা গোলরক্ষক শুভকে দেখতে পাচ্ছেন, হবিগঞ্জ জেলা ফুটবল দলের অন্যতম এই গোলরক্ষক শুভ। শুভ অনেকখানি উপরে উঠে এসে গোলকিপিং করে যাচ্ছেন শুভ। আফজাল নাম্বার 7 দলীয় কাপ্তান ঝুলিয়ে মেরেছেন, হেড হতে পারে, শেষ পর্যন্ত গোলরক্ষক সুহাট কানাইঘাট স্পোর্টস একাডেমির এই গোলরক্ষক যেন এক লোকাল বাজপাখি কানাইঘাট স্পোর্টস একাডেমির। শুভ চমৎকার, এই শুভ লম্বা করে বাড়িয়েছেন মধ্যবিত্তে, সেখানে ক্লিয়ার করলেন। সেখানে রয়েছে নাম্বার 8 জার্সি পরিহিত প্লেয়ার, কাকে দেবেন টু ক্যামেরার সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য নাম্বার 7 লম্বা করে বাড়িয়েছেন। সেখানে দেখা যাক একটা বলি করেছেন, সেখানে পাপ্পু হেডের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা, সেখানে রাকিব পগবা চমৎকার, রফি খান লম্বা করে বাড়িয়েছেন, সেখানে ক্লিয়ার করার চেষ্টা পাপ্পু ভাই বল, পাপ্পু থেকে আবারও আফজাল, অবৈধ ট্র্যাকেল, খেলা আমরা শাহবাজারের পাদদেশী পাহাড়ে টিলার মাঝখানে কৃষ্ণনগর সুন্দর সবুজ গালিচার মাঠে দেখতে পাচ্ছি এবং আমরা এটাও দেখতে পাচ্ছি মাঠের চারিদিকে পা রাখার জায়গা নেই, চতুর্দিকে হাজার দর্শক আমরা দেখতে পাচ্ছি। একাডেমি কানাইঘাট টিমের পক্ষ থেকে শুট দিতে আসছে মাঝ মাঠে বল, দেখা যাক কোন পুলিশ একাডেমির সুন্দর প্লেয়ার ও সুন্দর পেয়ে গেছেন, পেয়ে গেছেন কিন্তু না সুন্দর প্লেয়ার শামিল, খোলা শামিল সুন্দরভাবে বলতে ক্লিয়ার করলেন। 4 নম্বর জাতীয় পরিষদের রুফা প্রখলেন ও রয়েছে কাটি, দেখা যাক কিন্তু না, আবারও শামিল ঘোড়া শামিল বল ও লাফে উঠলেন, আবারও এবং কর্নার। আমরা জানি ফুটবল খেলায় কর্নার থেকেই 70% গোল আদায় হয়ে থাকে। আজকে সিরাজি বাজারের
চতুর্দিকে পিলার পাবে বসেই হাজারো বছরের সামনে এমন একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। যারা যারা দেখছেন প্রিয় দর্শক, এখন পর্যন্ত যারা শেয়ার করেননি আপনারা লাইভটি শেয়ার করে দেবেন এবং দেশ বিদেশের সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। একটা কর্নার, দুর্বল আকৃতির একটি কর্নার ছিল। এই মুহূর্তে পাল্টা আক্রমণে সচিউরা, সেখানে রাকিব পগবা কাকে দেবেন দেখছেন, রাকিব পগবা, কিন্তু সেখানে অবৈধ ট্যাকেল এবং ফাউল। মধ্যমাঠ থেকে ফ্রি কিক। পরবর্তী খেলা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আগামী শুক্রবার 17 তারিখ আপনাদেরই টেকনিক্যাল সমস্যার জন্য স্কোরবোর্ডটি আমরা দিতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। সকল দর্শকদেরকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা স্কোরবোর্ডটি দিতে পারছি না। প্রিয় দর্শক, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমরা টেকনিক্যাল ইস্যুতে আমরা দিতে পারছি না। জুলহাস মিয়া গোল চাই, এম এ কালাম। আজকে তো স্কোরবোর্ড নাই, কারণ কি? আসলে অ্যাপসগত প্রবলেম, অ্যাপসের মধ্যে অনেক সময় এই প্রবলেমগুলোর কারণে আমরা স্কোর দিতে সমস্যা হয়। চমৎকার বিপদ জীবনে গোল হতে পারে। নাম্বার 9 বকর শট, প্রথম হেড, শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন। এই মুহূর্তে পাল্টা আক্রমণে কানাইঘাট। চমৎকার নাম্বার 8, কাকে দেবেন দেখছেন, লম্বা করে বাড়িয়েছিলেন, শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন। এই মুহূর্তে পাল্টা আক্রমণে কানাইঘাট। বিপদ সীমানায় গোলরক্ষক শুভ এসে বলটিকে ক্লিয়ার করলেন। শেখ হুমায়ুন কবির। এখন পর্যন্ত খেলার ফলাফল সচিউরা 0, কানাইঘাট 0। খেলার ফলাফল সচিউরা 0, কানাইঘাট 0। মধ্য সার্কেল থেকে ফ্রি কিক সচিউরা ফুটবল দলের অনুকূলে। সেখানে শট নেওয়ার জন্য দলীয় ক্যাপ্টেন আফজাল। ধন্যবাদ কালাম ভাই সুন্দর কমেন্ট করার জন্য। মোহাম্মদ রুবেল মিয়া, রেফারি কি খেলা বুঝে হলুদ কার্ড দেখায়? চমৎকার ঝুলিয়ে মেরেছেন, ডিবক্সের ভিতরে হেড হয়েছে। পাপ্পু আবারও শট, চমৎকার শট, what a shot! সেখানে নাম্বার 9 হেড হয়েছে এবং না, শেষ পর্যন্ত এত সুন্দর একটা সুযোগ মিস করে ফেলেছে সচিউরা। এর ফল ভোগ করতে হবে সচিউরাকে। এমন সুযোগ কিন্তু হাতে আসে না, সব সময় এই সুযোগগুলো আসে না, সুযোগগুলো কাজে লাগাতে হবে। সেই ভালো একটি সুযোগ মিস করে ফেলেছে সচিউরা। আমাদের শাহজি বাজারের পাদে দেশে তাকে এসে তিনি নিজের নামের প্রতি সুবিচার করেছেন। আছে দেখা যাক কি হয়।
এই করা করে সকলে খেলা চলছে পাশাপাশি কি করে শুরু করে কাপু রাখলে দেখা যাক আবারও সে সাতটা মাথা কি করে শুরু করছিলাম আচ্ছা বিপদ আশঙ্কা আচ্ছা ও নয় দেখা যাক আবার আপনার প্লেয়ার আমরা পড়ি আগে মানুষের এখন Tuturor খেলা তার উত্তেজনা প্রতিষ্ঠা খেলাকে করে দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন বল দখলে আছে বাইরে দেখা সচিরা 18 ক্লাসের পরবর্তী প্লেয়ার খেলাটা দেখতে পাচ্ছি ধন্যবাদ যারা এখন পর্যন্ত খেলা দেখছেন আমাদের সাথে, যারা দেখছেন আমাদের সাথে এখন পর্যন্ত সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন এখন পর্যন্ত কিন্তু খেলা গোল শূন্য বলে এগিয়ে। আবার আমরা দেখতে পাচ্ছি একাডেমির পক্ষ থেকে না পারে দৃষ্টি আকর্ষণ করছি বাহিনী যাবে যেমন মানুষের মতো গোলটিকে করে দিবে চমৎকার, কাকে দেবেন দেখছেন, লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য সতীর্থ প্লেয়ার মিস পাস এবং শেষ পর্যন্ত বল সাইড লাইনের বাইরে। শেষ পর্যন্ত বল অভিজ্ঞ ম্যাচ রেফারি আব্দুল মতিন, চমৎকার নাম্বার 15 লম্বা করে বাড়িয়েছেন হেডের মাধ্যমে বিপদ সীমানায়। শেষ পর্যন্ত ওপি একটা ফাউলের আবেদন করেছিলেন, সেটি কিন্তু করলেন না ম্যাচ রেফারি, তিনি কিন্তু জানিয়ে দিলেন না হয়নি। এই মুহূর্তে আক্রমণে কানাইঘাট, কাকে দেবেন দেখছেন, কানাইঘাট বাম্বাই শট, উদ্দেশ্য সতীর্থ প্লেয়ার শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন। পাপ্পু লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য সতীর্থ প্লেয়ার, সেখানে গোলরক্ষক চমৎকার বেরিয়ে এসে সোহাগ নিজের করে নিয়েছেন। যারা যারা দেখছেন, অনেক দর্শকরা কিন্তু এই মুহূর্তে খেলা দেখছেন, সকলকে বলবো আপনারা লাইভটি শেয়ার করে দেশ প্রবাসের সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দেবেন। আবার আক্রমণে সেখানে অপি বিশ্বের 2 নম্বর প্লেয়ার অপি সেখানে চমৎকার শট ছিল, কিন্তু গোলবার অতিক্রম করে বল চলে গেল সরাসরি 500 রেখার বাইরে। সেখানে দর্শক বর্তমানে চলছে খেলা, যেহেতু খেলা প্রায় অনেক মিনিট অতিবাহিত, কেউ কেউ কেনা হিসাবে শেয়ারে লড়াই, গোল করা হয় না, গোলের জন্য মরিয়া হয়ে লেগেছে দুটি টিম। এখন পর্যন্ত পায়নি কোনো দল গোলের রেখা। দর্শকদের উদ্দেশ্যে আমি এখনই একটি বার্তা দিতে চাই, একার পক্ষে সম্পর্ক আপনারা অবশ্যই জানেন, আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। অবশ্যই কোনো দর্শক দয়া করে মাঠে প্রবেশ করবেন না, আমাদের করবেন না, দয়া করে আপনারা আমাদের আপনাদের পায়ের নিচে হাত রেখে বলছি, আপনারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক। এই মুহূর্তে কিন্তু আবারও আমাদের নেটওয়ার্ক একটু প্রবলেম করেছিল, আমরা আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। খেলা যদি সরাসরি নির্ধারিত সময়ে ফলাফল না আসে, তাহলে কিন্তু খেলা সরাসরি টাইব্রেকারে ফলাফল আসবে। সেই টাইব্রেকার দেখার জন্য অবশ্যই হাবিব টিভিতে চোখ রাখুন। শামীম লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য চমৎকার ঝুলিয়ে মেরেছেন, গোল হতে পারে
শেষ পর্যন্ত 1-1 সিচুয়েশনে গোলটা মিস করলেন ভাইবাদার সচিউরা। এর খেসারত দিতে হবে ভাইবাদার সচিউরাকে। রসিদের একটি জিনিস আপনারা জানেন, যদি রসিদে না থাকে তাহলে কোনোভাবে আসবে না, যদি রসিদে থাকে তাহলে সেটা তুফানের মধ্যে যে কোনোভাবে আসে। আপনারা জানেন অনেক কোনো সুযোগ পাওয়া সত্ত্বেও কিন্তু কোনো দল এখন পর্যন্ত তাদেরকে জয়ের পাল্লা বাড়ি করে নিতে পারে। আবার 7 নম্বর 400 পরিত ফুটবলার সরাসরি বল চলে গেল। গোলরক্ষক হবিগঞ্জের বাদ ফাঁকি শুভ, যিনি চমৎকার ভাবে খেলে থাকেন। আপনারা জানেন গতকাল কিন্তু বাংলাদেশ ন্যাশনাল চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল টুর্নামেন্টে সব শুরুতে সুযোগ করে নিতে পারেনি আমাদের হবিগঞ্জের তরুণরা। আবার আক্রমণে লম্বা করে বাড়িয়েছেন সেখানে রবি পাল্টা আক্রমণে ভাইবাদার সচিউরা গ্রাউন্ডিং একটি বল, চমৎকার মাইনাস, সেখানে রাকিব পগবা টাকা দেবেন যাচ্ছে, লম্বা শট মিস পাস দেয়ালে লেগেছে। পাল্টা আক্রমণে শেষ পর্যন্ত বলের পিছনে দৌড়াচ্ছেন ভাইবাদার সচিউরা ফুটবল দলের একজন প্লেয়ার। লম্বা করে বাড়িয়েছেন নাম্বার 15, কাকে দেবেন দেখছেন, লম্বা করে বাড়িয়েছেন, সেখানে পাপ্পুর পায়ে বল, পাপ্পু মাইনাস করেছেন রাকিব পগবা, সেখানে পগবা থেকে আবারও ক্লিয়ার করলেন। তারকা ডিফেন্ডার 4 নম্বর জার্সি পরিহিত ফুটবলার চমৎকার ভাবে খেলে যাচ্ছেন। দর্শক আবারও বলছি আপনাদের উদ্দেশ্যে, কোন খেলোয়াড় যিনি খেলার ফলাফল না আসে কেবল দর্শক দয়া করে মাঠে প্রবেশ করবেন না। আমাদের আয়োজক কমিটি কিন্তু সর্বোচ্চ পাওয়া দিয়ে টুর্নামেন্টের আয়োজন করেছে, সেটা আপনাদেরকে বলবো না। আপনাদের আবারও সেই অপি খান আমাদেরকে চমৎকার অপি মাইনাস করেছেন, শেষ পর্যন্ত চমৎকার বলে পাপ্পু পাপ্পু পাপ্পু, আরে পাপ্পু কি করলি রে পাপ্পু, চমৎকার একটি সুযোগ ছিল, চমৎকার। এই মুহূর্তে আবার আক্রমণ নাম্বার 5, আবার অপি খান অপি খান মাইনাস, এবার গোল কিন্তু হতে পারে। হ্যান্ডবলের বাঁশি বাজিয়েছেন। অতি উৎসাহিত হয় কেউ দয়া করিয়া মাঠের ভিতরে ঢুকবেন না। সকল টিমের ম্যানেজমেন্টদেরকে বলবো এবং দর্শকদের বলবো, আপনারা দয়া করে কেউ মাঠে প্রবেশ করবেন না। মাঠের বাড়ি থেকে উল্লাস করুন, আনন্দ করুন, কেউ মাঠে প্রবেশ করবেন না টুর্নামেন্ট চলাকালীন সময়ে, দয়া করে বলছি। দেখা যাচ্ছে উত্তেজনা। জাকির ভাই ফোনটা দেন, ক্যামেরাটা অন করে দেন। আপনার এটা কই ফোন, এটা কই? দেখতে পাচ্ছেন কিছুটা উল্লাস আনন্দ চলছে, হয়তো কিছুটা ঝামেলা চলছে। দেখা যাক রেফারি আছে মাঠে, রেফারি যে ডিসিশন দেবে সেটাই সঠিক ডিসিশন, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। সম্ভবত এই সিদ্ধান্ত নিয়ে কোনো একটা সমস্যা হয়েছে। আপনারা জানেন লাইন্সম্যান তিনি কিন্তু হ্যান্ডবলের নির্দেশ দিয়েছেন এবং এটি পরবর্তীতে কিন্তু প্রধান ম্যাচ রেফারি তিনি কিন্তু যাচাই বাছাই করে নিচ্ছেন এবং এটি হ্যান্ডবল হয়েছে কিনা সেটি কিন্তু তিনি জানতে চাচ্ছেন। এবং আপনারা জানেন
দর্শক যে সাপোর্টটা দেবো বা দর্শক যেটা দেখেছে, অনেক সময় কিন্তু একজন ম্যাচ রেফারি তিনার চোখে কিন্তু অনেক সময় অনেক কিছু ধরা পড়ে না। আপনারা জানেন এখানে কিন্তু কোনো কম্পিউটারাইজ কোনো কিছু করা নেই, যার জন্য কিন্তু আসলে অনেক কিছু বললেও কিন্তু আসলে ধরা সম্ভব হয় না। এবং আমি কোনো দল পায়নি বলে দেখা বসুন ভাই, দয়া করে স্টেজে চলে আসুন এবং কোন দর্শক এখানে কি হচ্ছে এটা দেখার জন্য আপনারা কেউ মাঠে ঢুকে প্রবেশ করবেন না, দয়া করে বলছি। কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না। দেখা যায় কোনো এখানে রেফারি এবং সভাপতি সেক্রেটারি তারা কোন দর্শক কেউ এবারে আপনারা এবারে আসছেন যারা বুঝতে পারতেছি না, হাটের ভিতরে এবারে আসতে কেন? নমস্তে তো আপনারা কি আমাদের কথা শুনতে পাচ্ছেন না? হাটের সৌন্দর্য নষ্ট করবেন না। আপনারা দয়া করে যাকে জায়গায় থাকুন, কেউ এখানে আসার চেষ্টা করবেন না। সুপ্রিয় দর্শক, আমি সবাদের জানিয়ে দিতে চাই সবাইকে, আসলে একটি হ্যান্ডবলের আবেদন নিয়ে কিন্তু এখন পর্যন্ত খেলাটি স্থগিত আছে। রেফারি হ্যান্ডবল দিয়েছেন এবং ডি বক্সের ভিতরে হয় কিন্তু সেটি পেনাল্টিতে গণ্য হয়েছে এবং সেই পেনাল্টি কিন্তু মেনে নিতে পারছে না, মানছে না। এখন কি হবে আমরা অবশ্যই জানিয়ে দেবো, আমরা আছি মাঠে, শেষ পর্যন্ত কি হয় আমরা জানিয়ে দেব। কানাইঘাটের প্লেয়াররা কিন্তু এখনো মাঠ ছাড়েননি, তারা মাঠেই অবস্থান করছে। পক্ষান্তরে রায়বাজার সুচিওরা কিন্তু মাঠেই অবস্থান করছে। এটা তো করা যাইব, খাটন লাগবো, বুঝছো নি, খাটন লাগবো। দর্শকের একাংশ দেখানোর চেষ্টা করছে সুপ্রিয় দর্শক, পাহাড়ে দর্শক কাছে দর্শক আর দর্শক। এখন আমি যে কোনো শিক্ষা গঠন করছি, এখানে অভিজ্ঞ কাজ রেফারি আছে এবং কমিটি আছে। আপনারা জানেন পরিচালনা কমিটি সর্বক্ষণ করে এবং এখানে ম্যাচ পরিচালনা আছেন, ওনারা যে সিদ্ধান্ত নেন সব সিদ্ধান্ত আমরা যাবো। তার বাইরে কোনো কিছু এখানে জানা বা জানার কোনো কিছু নেই। আপনারা জানেন এই টুর্নামেন্ট অত্যন্ত সত্য এবং আপনারা জানেন সবসময় এই টুর্নামেন্ট নিয়ে কোনো কথা থাকে না। তাই আমি বলবো দুজনের
দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যারা সিলেট কানাইঘাট থেকে এসেছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে ভাইবারের বন্ধুরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে আপনারা প্লিজ মাঠের সামনে থেকে কমিটি বক্সের সামনে থেকে আপনারা সরে দাঁড়াবেন এবং সর্বসাধারণের যেটা সিদ্ধান্ত আছে সবাই মিলে নেবেন। আপনারা জানেন ফুটবল মানে শুনবেন, ফুটবল মানে একবার চলবে একবার হবে, এটাই কিন্তু খেলার সৌন্দর্য। তাই হারার মান মানসিকতা নিয়ে খেলা আসতে হবে আগে। এখানে সবাই সবার ভালো ব্যবহার দেখাবেন এবং খেলার সময় আচরণ দেখাবেন। সবার কাছে আমার দৃষ্টি আকর্ষণ করছে এবং আপনারা জানান আমাদের এখানে কিন্তু কম্পিউটার কোন সিস্টেম নেই, যেহেতু এটা পাড়ার ফুটবল, গ্রামগঞ্জের ফুটবল, আন্তর্জাতিক ফুটবলে কিন্তু এই ধরনের মিস্টেক হয়। তাই আমি বলবো রেফারি স্যার যে সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্ত মতো আমরা থাকবো এবং আজকের খেলা আপনারা জানেন এবং ভিডিও আকারে ধারণ করা ছিল, সেই ভিডিওতে আমরা দেখেছি। দেখার পর এই মর্মে আমরা উপনীত হয়েছি হ্যান্ডার এবং পেনাল্টি বিরাটের ভিতরে হয়েছে এবং পেনাল্টি। এবং আমি বলবো আপনারা আপনাদের সর্বোচ্চ ব্যবহারটা আমাদের দিয়ে যাবেন সিলেট কানাইঘাট এবং সত্যুরা ভাইবাস ফুটবল ক্লাবে। একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে কতটুকু কষ্ট, কতটুকু পরিশ্রম, সেটা কিন্তু আসলে যারা আয়োজন করে তারা বুঝতে পারে। আমরা কখনো এই ধরনের সমস্যার সম্মুখীন হই, আমরা এটি চাই না। তাই আমি দুইবারের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা ম্যাচটি মাঠে দাঁড়ান এবং দর্শকরা কিন্তু অতি আগ্রহে বসে আছেন। এই খেলার সৌন্দর্য, এই খেলার প্রাণ কিন্তু হাজার হাজার দর্শক। তা আমি বলবো আপনারা দর্শকদের কথা চিন্তা করে আপনারা দূর থেকে আসছেন আমাদের মেহমান, আপনারা তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ। আপনারা দেখেন আপনারা প্লেয়ার কিন্তু 11 জন 22 জন প্লেয়ার এবং মাঠে দর্শক কিন্তু প্রায় এখানে 5,000-এর মতো দর্শক। তাই আমি সকল দর্শকদের কথা চিন্তা করে আমি দুই দলকে বলবো আপনারা আপনাদের সিদ্ধান্ত আপনারা অবশ্যই সম্মানের সাথে মেনে নেবেন এবং এই পেনাল্টিতে যে গোল হয়ে যাবে এটা কিন্তু বলা যাচ্ছে না। পেনাল্টি ভাগ্য একটা পরীক্ষা মাত্র। আমি বলবো দর্শকরা কিন্তু অনেক শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে আছেন, আপনারা আপনাদের সিদ্ধান্তে অনেক সময় মিস্টেক হয় এগুলা, কিন্তু আপনারা যে সিদ্ধান্ত নিতেছে খেলার মাঝে হার জিত থাকে আপনাকে সময় দিচ্ছি, বন্ধ হয়ে আপনাকে সময় দিচ্ছি। হ্যালো ভাই, না 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 না, আচ্ছা আমার ঠিক আমার ঠিক আমার ঠিক আমার ঠিক না না আমার ঠিক না। খেলেন খেলেন শুনেন, শেষ বাবাদার সব বলে খেলেন আপনাদের টুর্নামেন্ট আমাদের না, টুর্নামেন্ট আরেকটা ইউনিয়ন আমরা যেখানে খেলা দিচ্ছি এটা আরেকটা ইউনিয়ন নয়, আরেকটা উপজেলা, এটা মাদারপুর উপজেলা আর এটা হলো আপনার হবিগঞ্জ উপজেলা। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আপনারা যখন মেহমান আপনারা আমাদের মেহমান, আমাদের জন্য সমান এবং আমরা নিরপেক্ষ ভূমিকা আছি। রেফারিকে আমি অলক দিয়ে বলছি যে খবরদার আপনার ভুল হতে পারে, কিন্তু আপনি সঠিক সিদ্ধান্ত দেবেন এবং নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। হয়ে আছে দয়া করে মেনে নিন, দয়া করে। আমি আবারও অনুরোধ করছি সিলেট কানাইঘাট টিমকে আমি এবং টিম ম্যানেজমেন্টকে আমি অনুরোধ করছি আপনারা প্লিজ আপনারা অবশ্যই সম্মানের সাথে
এবং আপনাদের প্রতি আমাদের যথেষ্ট সম্মান কি বলবো আছে। সুপ্রিয় এবং দর্শক, থাকবে। আপনারা এই ম্যাচটি মাঠে ধরানো অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন, অবশ্যই যারা আছেন লাইভটি শেয়ার করে আপনাদের দেবেন। প্রতি আমাদের সম্মান ছিল, সম্মান আছে। আপনারা প্লিজ আমাদের মেহমান এবং এই মাঠে ঢুকবেন না, এক্সট্রা প্লেয়ার মাঠে ঢুকবেন না, এক্সট্রা দর্শক মাঠে ঢুকবেন না প্লিজ। এতে কিন্তু মাঠের সৌন্দর্য নষ্ট হয়। শাহজালালের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটা আমরা ধরে রাখি প্লিজ। দেখেন একটা খেলার অনেক দর্শকের সমাগম আমরা দেখতে পাচ্ছি, উপর থেকে অনেক দর্শকই খেলা দেখছে, তাদেরকে সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সিদ্ধান্তটি কিন্তু কোন দিক দিয়ে মোড় নিচ্ছে সকল দর্শকই কিন্তু, মাঠের দর্শক বলেন আর আপনারা লাইভ স্ট্রিমে যারা দেখছেন সকল দর্শকই কিন্তু অপেক্ষা করছে, অনেকক্ষণ যাবত ওয়েট করছে, মানে ডিসিশনটা কোন দিকে মোড় নিয়েছে। সো সকলকে আমরা ডিসিশন নিচ্ছে সিলেট কানাইঘাটের যে টিম, ডিসিশন নিচ্ছে। আপনারা তো দেখেছেন সুপ্রিয় দর্শক, আপনারা কমেন্ট করেন এটা কি হ্যান্ডবল ছিল না হ্যান্ডবল হয় নাই। এবং তারা মেনে নিয়েছে, খেলা যাচ্ছে, তারা মেনে নিয়েছে, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। হাবিব ত্রিপুরীর পক্ষ থেকে খেলাটির সৌন্দর্য ধরে রাখার জন্য তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। অভিনন্দন এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সবার সাথে জানিয়ে দিচ্ছি। দর্শক যেমন আপনারা খেলায় কিন্তু প্রতি টিমে তারা অনেক ভালো খেলেছে, এখন পর্যন্ত কিন্তু সময়টাই ছিল, লাস্ট মুহূর্তে কিন্তু তারা একটু নিজেদের গোল বুঝাবুঝির কারণে হয়তো বা হ্যান্ডেল হয়ে যাওয়ায় তারা কার্যটা সুতরাং তারা কিন্তু একটি ফাইনালকে শুট আউট নিজেদের আয়ত্তে নিয়ে নিলেন। পেনাল্টি, সেই কাঙ্ক্ষিত পেনাল্টি। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত হ্যান্ডবলের সিদ্ধান্ত আসে এবং সিদ্ধান্তে কিন্তু এই উপনীত হয়েছে পেনাল্টি। এবং 5 নম্বর জার্সি পরিহিত ভাইবাদা সচিউরার হয়ে শট দিচ্ছে, পেনাল্টি শট, খেলার অন্তিম লগ্নে পেনাল্টি শট এবং গোল! শেষ পর্যন্ত গোল, 1-0 বলে এগিয়ে গেল ভাই ব্রাদার সচিউরা ফুটবল একাদশ। চমৎকার খেলা রেখেছে দুটো টিমে। সিলেট কানাইঘাট ফুটবল একাডেমি তারা অনেক সুন্দর খেলা উপহার দিয়েছে দর্শকদেরকে, হাজার হাজার দর্শকের মন কেড়ে নিয়েছে তাদের আজকের খেলার গোলরক্ষক সুহাগ ঘোষ পাখি, সিলেটের ফুটবলার তরুণ গোলরক্ষক সুহাগ চমৎকার খেলেছে। আপনারা জানেন কাজটা সেটা ভাগ্যের উপর নির্ভর করে। আবারও মধ্যে মাঠে বল, সেখান থেকে আবারও বেরিয়ে দিন আয়ক 7 নম্বর জার্সি করতে পারে, চমৎকার ভাবে সেখানে গোলরক্ষক মাঠ পাঠিয়ে দিলেন যে শুভ, চমৎকার ভাবে শুভ কাটিয়ে দেবেন, দেখে নিচ্ছেন শুভ পারে কিনা সেখানে কানাইঘাটের ফুটবলার আবারও
এগারোটা ব্যস্ত করে চলে আসে সেখানে আজকাল দলীয় অধিনায়ক আবারও আক্রমণে পরাক্রমণ বর্তমানে চলছে খেলা কিছুটা এলোমেলো সেখান থেকে নাহি থেকে আবার দলীয় ক্যাপ্টেন আফজাল অভিগঞ্জে বর্তমানে কারিগর আফজাল আবার আপনার মুখে দেখুন দাঁড়িয়ে আছেন রিতু অভিগঞ্জ জেলা ফুটবল প্লেয়ার একজন সদস্য 9 নম্বর 4 সিটের লম্বা করে মারিয়েছেন উদ্দেশ্য অভিঘাত অভিঘাত ইতিমধ্যে কিন্তু খেলার অন্তিম লগ্নে একটি পেনাল্টি পেয়েছে ভাইবাজার সচিবরা এবং গোলে কনভার্ট করেছেন 1-0 গোলে এগিয়ে ভাইবাজার সচিবরা এবং এই মুহূর্তে কিন্তু সেখানে সেখানে আবারও বর্তমানে সেখানে দলীয় অধিনায়ক আফজাল বর্তমানের মনে চমৎকার মধ্যবিত্ত বল আবারও মধ্যবিত্ত ব্যাক পাস ব্রাহ্মণবাড়িয়ার সুদাম দেহের অধিকারী লম্বা দেহের অধিকারী লম্বা চলের অধিকারী এই সেই সামন ভাইরাল ফুটবলার ইংলিশম্যান সেখান থেকে আবার আফজাল জুনিয়র আফজাল থেকে এখন পর্যন্ত নিজের অনুকূল এলাকায় চেষ্টা সেখানে একজন কাছে ঢোকার চেষ্টা সেখান থেকে আবারও মধ্যবিত্ত বল 11 নম্বর জার্সি পরিচয় ফুটবলার সিলেট কানাইঘাট কাকে দেবেন দেখেছেন চমৎকার মধ্যবিত্ত আবারও বল দখলের লড়াই চলছে এখন পর্যন্ত সিলেট কানাইঘাট কিন্তু থেকে মেটে থেকে বাড়ি ছিল সতীর্থ খেলোয়াড় সেখানে কোনো খেলোয়াড় না চাই যখন রাগের ডিফেন্ডার আবারও প্রচুর দর্শক অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর টিম গঠন করে ফুটবলটা খেলে যাচ্ছে আগামী 17 তারিখ রোজ শুক্রবার প্রথম রাউন্ডের সেখানে 2 নম্বর প্লেয়ার অধিকার ছিল কিন্তু দেখা পেল না সুযোগের সদ ব্যবহার কিন্তু এটি করতে পারেনি দর্শক আগামী 17 তারিখ কিন্তু টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ আপনারা অবশ্যই জেনে রাখুন আগামী 17 তারিখে দুটো দর্শক হিসাবে অংশগ্রহণ করবেন ঐতিহ্যবাহী শাহজিবাজার মাঠের স্বাগতিক ফুটবল টিম শাহজিবাজার ইউনাইটেড ফুটবল ক্লাব এবং ছেলেতলা সবুজ বাংলা ফুটবল একাদশ আবারও সেখান থেকে এখন পর্যন্ত আফজাল জুনিয়র আফজাল থেকে কাকে বলে দেখে নিচ্ছেন সেখানে পাঠিয়েছেন আবারও কানাইঘাটের উদীয়মান ফুটবলার আবারও ঢুকে পড়েছেন কিছুটা হলে গেল খেলা এখন পর্যন্ত নিজেদের অনুকূলে সিলেট কানাইঘাট এখনো নিজের অনুকূলে রেখেছেন সিলেট কানাইঘাট কাকে দেবেন দেখে নিচ্ছেন সেখানে আবারও নিজেদের মধ্যে আকার চুয়াদান আবারও মধ্যবিত্তে বল পপা বন্ধু কালিয়া থেকে মধ্যমাঠের মনি আফজাল দলীয় অধিনায়ক আফজালের পায়ে বল দেখে নিচ্ছেন আফজাল এখন চলে গেল সরাসরি 500 টাকায় খেলার ফলাফল সচিবরা 1 কানাইঘাট সিলেট 0 গোলে খেলার অন্তিম লগ্নে আসে কিন্তু সচিবরা পেনাল্টি থেকে গোল আদায় করে এবং তারই ধারাবাহিকতায় 1-0 গোলে এগিয়ে ভাইবাজার সচিবরা সবুজ জার্সি পরা সচিবরা কিন্তু 1-0 গোলে এগিয়ে এখন পর্যন্ত খেলা অন্তিম লগ্নে এবং অসাধারণ ফুটবল কিন্তু উপহার দিয়েছে সিলেট কানাইঘাট তারা কিন্তু দারুণ নৈপুণ্য দেখিয়েছে আজকে এই শাহজিবাজার খেলার মাঠে বন্ধ করে লড়াই সেখানে নাহিদ উদীয়মান ফুটবলার অধিকাংশের আবার ডাক্তার থেকে আক্রমণ ছিলেন কানাইঘাট চলে যাচ্ছে পরিষদ কাটলা বন্ধু কালিয়া দুটো পর্যন্ত এখন পর্যন্ত নিজের অনুকূলে কিন্তু সেখানে ক্লিয়ার করে নিলেন হবিগঞ্জের তরুণ ফুটবলার সুমন ডিফেন্ডার সুমন চৌধুরীর একাডেমির একজন খেলোয়াড় সেখানে পাগলা সেখানে বাপু একজন সিনিয়র ক্যাম্পেইনার সিলেট জেলা ফুটবল দলের অন্যতম ফুটবলার তিনি কিন্তু এই ফাউলটা করেছেন সেখানে প্লেয়ার মাঠে পড়ে আছেন অভিজ্ঞ ম্যাচ রেফারি জনাব আব্দুল মতিন দেখা যাক তিনি এবং হলুদ কার্ড হামজাল সৈনিক ফুটবলার পাঠ্য দিলেন
আজকের খেলার অধিকার পরিচালক আব্দুল হাকিম। হতে পারে এখান থেকে কিন্তু আমরা অনেক গোল দেখেছি। সচরাচর এখান থেকে গোল হয়। দর্শকরা কিন্তু সিলেট কানাইঘাটের পক্ষে প্রস্তুত 11 নম্বর 400 করে সিলেট কানাইঘাট উপজেলা কালেক্টর খেলোয়াড়। চমৎকার চমৎকার কিন্তু সেখানে ক্লিয়ার করলেন শামীম ব্রাহ্মণবাড়িয়া রামজাদ শামীম। আফজাল ঢুকে পড়েছেন বিপদ সীমানায়। চমৎকার সেখানে গোল হয়ে যাবে না কিন্তু চমৎকার শট ক্রসবার ঘেঁষে বলটি গোল লাইন অতিক্রম করে। ঠিক আছে বলটি এদিন সাইডে দর্শক টান টান হতে যারা পুরো ম্যাচ চলছে আপনারা জানেন। আর অনেক সিলেট থেকে প্রাপ্য আসছে খেলতে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার সচিবরা ভাইবাদার ফুটবল দলের হয়ে খেলতে আসছেন প্রাপ্য এবং হবিগঞ্জ জেলা ফুটবল দলের খেলছেন আফজাল, খেলছেন রাকিব পগবা, খেলছেন ওপি খান, খেলছেন একজাক তারকা ফুটবলার ভাইবাদার সচিবরার হয়ে। অন্যদিকে কিন্তু সিলেট কানাইঘাট তারা কিন্তু অসাধারণ খেলা নৈপুণ্য দেখিয়েছেন, চমৎকার ঢুকে পড়ে দিলেন, শেষ পর্যন্ত বলের মাধ্যমে ক্লিয়ার করলেন। দর্শক টান টান হতে যারা পুরো ম্যাচ চলছে এখন পর্যন্ত খেলা ফলাফল বাইবাদার ফুটবল একাদশ সচিবরা 1 এবং সিলেট কানাইঘাট 0। আবারও সিলেট কানাইঘাটের অনুকূলে সেখানে লাফিয়ে দেখুন সুমন রুজামানের খেলার হবিগঞ্জ খেলা একাডেমি নিয়মিত খেলার সুমন আবারও কমপ্লেন্স হয়েছে সিলেট কানাইঘাট মাঠে বল লড়াই চমৎকার আবার নিজেদের অনুকূলে সেখানে নিজেদের মধ্যে সেখানে কড়া পাহারায় অবৈধভাবে টাকা দেওয়ার সুমনকে আব্দুল বাতিন ওয়ার্নিং দিয়ে দিয়েছেন। আরিয়ান আশিক ধন্যবাদ জানাচ্ছি, ইমরানুল হক ধন্যবাদ জানাচ্ছি। গোল কত 1-0 গোলে এগিয়ে ভাইবাদার সচিবরা। সেখানে আবার চমৎকার রাকিব সুযোগ সন্ধানী ফুটবলার, সুযোগ সন্ধানী ফুটবলার শেষ পর্যন্ত আফজাল, শেষ পর্যন্ত আফজাল গোল করে 2-0 পেয়ে দিয়ে গেল ভাইবাদার সচিবরা। রাকিব পগবার একাত্তর গুণে বল কাটিয়ে ঢুকে পড়েছিলেন ডিবক্সের ভিতরে, সুন্দর একটি মাইনাস এবং ফিনিশিং টাচে গোল আদায় করলেন আফজাল, দলীয় অধিনায়ক। দর্শকরা এবং দর্শকরা কিন্তু বুঝে পড়েছেন খেলার ফলাফল কি আসবে, তাই দর্শকরা আস্তে আস্তে মাঠ ছেড়ে চলে যাচ্ছেন। আমন্ত্রণ জানাচ্ছি আয়োজনীয় সোশ্যাল অর্গানাইজেশন একটি সামাজিক সংগঠন আবারও পর্যবেক্ত বল 23 নম্বর 400 করে ফুটবলার সেখান থেকে ডান পাশে আবারও কাছে দেবেন দেখে নিচ্ছেন। ধন্যবাদ রুবেল। কানাইঘাটের ছোট ছোট সবাই এগেনস্টের সাথে দেখি তারকা আবারও কিন্তু সেখানে চমৎকার মাইনাস করেছেন, সেখানে আবারও দেখা যাক শট হতে পারে। আফজাল আবারও চমৎকার শট, কোথায় মারলেন? আক্রমণে কানাইঘাট ঢুকে পড়েছেন, শেষ পর্যন্ত স্লাইডিং ট্যাকেল, বল সাইড লাইনের বাইরে। চমৎকার মাইনাস, সেখানে প্রস্তুত ফিল্ডার। আবারও সে রাকিব, আবারও রাকিব চমৎকার ভাবে কিন্তু আজকে খেলা দেখি হাজার হাজার দর্শকের মনে জায়গা করে নিয়েছে। আবারও
আক্রমণে চমৎকার। কালাইঘাট সেখানে মধ্যবিত্ত বল পাল্টা আক্রমণে সুন্দর বাজুটা সুন্দর কারণ সুন্দর বাজুটা সুন্দর আফজাল চমৎকার মাইনাস ঢুকে পড়েছেন বিপদ সীমানা সময় চলতে সকালে ইতিমধ্যে খেলার সময় এবং শেষ পর্যন্ত জয়লাভ করলো ভাইবাদা সচিবরা 2-0 করে জয়লাভ করলো ভাইবাদা সচিবরা এবং তাদের কিন্তু উল্লাস আপনারা দেখতে পাচ্ছেন তাদের উল্লাস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আগামী 17 তারিখ কিন্তু বলবেন না হাই ভোল্টেজ ম্যাচ আগামী 17 তারিখ এর আগে করে খেলা নেই এবং তাদের বাদ্য যন্ত্রে কিন্তু ওনারা মেতে উঠেছে আগামী 17 তারিখ বলবেন না হাই ভোল্টেজ ম্যাচ সাবেক সহযোগীদের উন্নত ফুটবল ক্লাব এবং মহিলা সদস্যদের ভিতরে কাগজ এরপর ম্যানেজার ম্যাচ শেষ করার জন্য আপনাদের নবীগঞ্জের মতবাদের মনে এলাকার ধন্যবাদ জানাচ্ছি আরিয়ান আশিক ভাই অনেকক্ষণ যাবত আমাদেরকে কমেন্ট করে গেছেন এবং তান্ডুল ভাই এবং এই মুহূর্তে বিদায় নেব সুপ্রিয় দর্শক তান্ডুল ভাই এতক্ষণ কমেন্ট্রিতে ছিলাম আমি হাবিবুর রহমান হাবিব এবং ক্যামেরায় ছিলেন মাহমুদুল হাসান রাকিব আপনারা দেশ বিদেশে এবং আপনাদের এলাকার যে কোনো ধরনের ফুটবল ম্যাচ আপনারা এবং ক্রিকেট ম্যাচ লাইভ করতে হলে আমাদের পেজে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এবং আমরা সব ধরনের খেলা লাইভ করে থাকি আমরা স্পন্সরের মাধ্যমে লাইভ করে থাকি সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী 17 তারিখে স্বাগতিক শাহজুবাজার ইউনাইটেড ফুটবল ক্লাব তারা খেলবে হরিতলা সবুজ বাংলার হয়ে সেই ম্যাচ দেখার আমন্ত্রণ জানাচ্ছি এই বলে এই মুহূর্তে বিদায় নিচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন খেলাধুলার সাথে থাকবেন আসসালামু আলাইকুম আপনার